সন্দেশখালী ত্রিমোহিনী এলাকায় রাজ্যপালকে ঘিরে মহিলাদের ক্ষোভ। নিখোঁজ শেখ শাহজাহান ও তার দলবলের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ। গ্রেফতারির দাবি, পাশে থাকার বার্তা সিবিআনন্দ বোসের। প্রয়োজনে ফোন করুন, রাজভবনে হেল্পলাইন নম্বর দিয়ে বললেন রাজ্যপাল। This can never happen. We should fight it out under the Constitution. I will fight it out under the Constitution. I will fight it out within the laws of the land. I will fight it out the democratically elected government of the state. Certainly, we will spare no efforts to see that the guilty are punished. সন্দেশখালীর পথে রাজ্যপালকে কালো পতাকা। মিনাখায় ঢোকার পর থেকে 100 দিনের কাজের টাকার দাবিতে দফায় দফায় বিক্ষোভ। বোসের কনভয়ের সামনে কালো পতাকা, গাড়ি আটকে বিক্ষোভ বাসন্তী হাইওয়েতে। সন্দেশখালী পাশে থাকার বার্তা দিয়ে বিশেষ টি শার্ট বিজেপি বিধায়কদের। বিধানসভা ওয়েলে নেমে শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপি বিধায়কদের বিক্ষোভ। বিজেপি বিধায়করা সন্দেশখালীর সঙ্গে আছি টি শার্ট পরে বিধানসভার অধিবেশন কক্ষে প্রবেশ করেন। সন্দেশখালী নিয়ে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি করে ওয়েলসে বিক্ষোভ দেখান বিধায়করা। সন্দেশখালীর ধর্ষণ ও পুলিশি অত্যাচারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী সহ রাজ্য সরকারের পদত্যাগের দাবি করেছিল। সন্দেশখালী ঘটনা নিয়ে রাজ্য বিধানসভায় আলোচনা চেয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেই আলোচনা নাকচ করে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভে সামিল বিজেপি বিধায়করা। বিধানসভায় সন্দেশখালীর উত্তাপ। শনিবার পর্যন্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ 6 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেছে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী, মিহির গোস্বামী, শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পল, তাপসী মণ্ডল এবং বঙ্কিম ঘোষকে সাসপেন্ড করা হয়। সাসপেনশনের পর অধিবেশন থেকে ওয়াকআউট বিজেপি। সন্দেশখালীর জন্য সাসপেন্ড হয়ে খুশি বিজেপি বিধায়কেরা। সন্দেশখালীর মায়েদের জন্য সাসপেন্ড হয়েছে, আমরা গর্বিত, আমরা গর্বিত। সন্দেশখালীর জন্য মায়েদের জন্য আমরা সাসপেন্ড হয়েছি। সন্দেশখালীর মায়েদের জন্য এই চোর মমতার সরকার, ধর্ষণের সরকার আমাদের সাসপেন্ড করেছে। কিছুই না, ওরা যখন বেরিয়ে যাচ্ছিল তখন স্লোগান দিতে দিতে তখন আমি বলছিলাম চলে যাচ্ছেন তো, প্রত্যেক দিনই ওরা চলে যায়। এবং এই হাউসটা ওরা প্র্যাকটিক্যালি করেনি, কোনোভাবেই করেনি। প্রত্যেক দিনই কোনো স্লোগান দিয়ে বেরিয়ে গেছে এবং বিধানসভাকে ডিস্টার্ব করেছে। তখন চড়ে ইশারা করতে ও আবার ঢুকে পড়লো এবং তখন এসে ওরা ওয়েলে বসে পড়লো। এই সম্পূর্ণ এই যা করলো, চিৎকার চেঁচামেচি, স্পিকার বলতে দেওয়া সত্ত্বেও চিৎকার চেঁচামেচি, তারপরে আবার কি বলে হাউস থেকে বিক্ষোভ, কাগজ ছিঁড়তে বারণ করলো, কাগজ ছিঁড়ে উড়িয়ে দিচ্ছিল। সবগুলোই পরপর আইনত মানে অন্যায়, বিধানসভার আইনের বিরুদ্ধে। বিরোধী দলনেতাকে অনুরোধ করা হতো যে আপনি আপনার দলের এদের কি বলে মেম্বারদের কন্ট্রোল করুন, বলার পরেও কিন্তু দেখা গেল যে তারা শুনল না। তখন আমি বাধ্য হয়ে এই প্রস্তাবটা আনি যে বিধানসভার এই 6 জন সদস্যকে বহিষ্কার করা হোক। সাসপেনশনের পরে বিধানসভা থেকে সরকারি বাসে করে সন্দেশখালী উদ্দেশ্যে রওনা হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন একাধিক বিজেপি বিধায়ক। সন্দেশখালীর মা বোনেদের সম্মান রক্ষায় অত্যাচারের প্রতিবাদে এই লড়াই চলবে বলে জানান বিজেপি বিধায়করা। সন্দেশখালীর অনেক আগেই সায়েন্সের কাছে বাস আটকায় পুলিশ। রাজ্যপালকে ছেড়ে দিলে কেন বিজেপিকে নয়, প্রশ্ন শুভেন্দু। দীর্ঘক্ষণ রাস্তাতেই দাঁড়িয়ে থেকে বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখান। আগামীকাল সুকান্তর নেতৃত্বে বসিরহাট এসপি অফিসের ঘেরাও এবং সন্দেশখালী যাওয়ার আগে আটকানোর অভিযোগ। মঙ্গলে আদালতের দ্বারস্থ শুভেন্দু। 15 তারিখ পেয়ে সন্দেশখালী যাচ্ছেন বিরোধী দলনেতা। সন্দেশখালী ঘটনায় 10 সদস্যের একটি দল তৈরি করার নির্দেশ রাজ্য সরকারের। ডিআইজি রেঞ্জের একজন মহিলা অফিসার দলটিকে নেতৃত্ব দেবেন বলে জানান ডিআইজি বারাসাত রেঞ্জ সুমিত কুমার। করার পরে আবার যে মহিলাদের সম্বন্ধে যে ইস্যু যে তোলা হচ্ছে তার জন্য রাজ্য সরকার একটা 10 মেম্বারের একটা স্ট্রং টিম তৈরি করছে, যে কাল থেকে নিজের কাজ শুরু করবে। ও টিমকে হেড করবে একটা ডিআইজি র্যাঙ্কের লেডি অফিসার। ওনারা বিভিন্ন পাড়ায় যাবেন আর মহিলাদের সঙ্গে সবার সঙ্গে কথা বলবেন আর ক্লিয়ারলি একটা ডিপ একটা ইনকোয়ারি করবেন। আমি আবার এটাকে সামারাইজ করছি কি রাজ্য সরকার আর রাজ্য পুলিশ মহিলাদের সংক্রান্তে যে ব্যাপার আছে ওটা নিয়ে খুব সজাগ আছে, অনেক চেষ্টা করা হয়েছে। আর আমরা লোকদেরকে আমি
আমাদের মানুষ আছে গ্রামবাসী, ওনাদেরকে আমি এটা রিকোয়েস্ট করছি কি আপনারা টিম আছে আমাদের সঙ্গে আছে, স্পেশাল টিম করা আছে, ওনাদের সঙ্গে যোগাযোগ করুন। কোনো ইস্যু হলে, কোনো অভিযোগ পেলে, কোনো লিখিত অভিযোগ পেলে আমরা ওটাতে স্ট্রং লিগ্যাল অ্যাকশন নেব। বসিরহাট আদালত চত্বরে উত্তেজনা। উত্তম বিকাশের জামিনের পরই উত্তেজনা। জামিনের পরও অন্য মামলায় ফের গ্রেপ্তার বিকাশ সিংকে। অশান্তিতে ইন্ধন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন বিকাশ সিং। ইচ্ছামতি ব্রিজের সামনে থেকে গ্রেপ্তার বিকাশ সিংকে। জামিনের পর গ্রেপ্তার উত্তম সর্দার। স্বস্তি মিলল না শেখ শাহজাহানের। গ্রেফতার না করার আশ্বাস মিললেই ইডি হাজিরা দেবেন শাহজাহান, আদালতে জানালেন শাহজাহানের আইনজীবী।